নদিয়ার শান্তিপুর ফুলিয়া চটকাতলার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করে উদ্বোধন হলো সুস্বাস্থ্য কেন্দ্র। এখন থেকে এখানেই মিলবে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা। সূত্রের খবর, শান্তিপুর ব্লকে বেলঘরিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ফুলিয়া চটকাতলা এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এলাকায় তৈরি হোক একটি স্বাস্থ্যকেন্দ্র। আর মানুষের সেই দাবি পূর্ণতা মিলল শুক্রবার। উদ্বোধন হলো সুস্বাস্থ্য কেন্দ্রের। শুক্রবার এই স্বাস্থ্যকেন্দ্রে উপস্থিত ছিলেন শান্তিপুরের বিডিও সন্দীপ ঘোষ, শান্তিপুর বিধানসভার বিধায়ক ব্রজকিশোর গোস্বামী এবং উপস্বাস্থ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত আধিকারিক পূজা মৈত্র ও অন্যান্য সরকারি আধিকারিক ও রাজনৈতিক দলের নেতা নেত্রীরা। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন। আমাদের চটকাতলা আর আমাদের সিএইচও ম্যাডাম সুন্দর করে একটা তুলে সুষম ঠিক আছে। আমাদের চটকাতলা আর আমাদের সিএইচও ম্যাডাম শান্তিপুর বিধায়ক ব্রজকিশোর গোস্বামী কি বলেন শুনে নেব। এটা আমাদের বেলঘরিয়া 1 অঞ্চলের চটকাতলাতে এই স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন হলো। এখানে যেটা আমাদের বীরমহিষ ম্যাডাম খুব সুন্দরভাবে বলেছেন কি কি পরিষেবা এখানে দেওয়া হবে, আমি ছোট করে বলছি। সেটা হচ্ছে ধরুন রক্ত পরীক্ষা এবং সেই সাথে সাথে প্রেশার সুগার মাপা, এছাড়াও মা এবং শিশু তাদের যে পরিষেবাগুলো সেগুলো এখান থেকে দেওয়া যাবে। কোন প্রজেক্টের আন্ডারে এটা হলো, কত লক্ষ টাকা ব্যয় হলো? 31 লক্ষ টাকা ব্যয় করে হয়েছে। বহু রকম প্রজেক্ট থেকে মুখ্যমন্ত্রী কাজ করেন, তো কখন উনি কোথা থেকে কিভাবে করবেন স্বাস্থ্যমন্ত্রী হিসাবে সেটা আমাদের পক্ষে বলা সম্ভব নয়। আমরা দেখাতে চাই কাজ, কোন প্রজেক্ট, কেন প্রজেক্ট, কি জন্য প্রজেক্ট, সেটা বলতে গেলে আবার 100 দিনের টাকা, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট অনেক কিছু চলে আসবে, উপসংহারটা থাকে। কেন এই জায়গাটা বেছে নিলেন আপনারা? মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এখানে, এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল যে এখানে একটি স্বাস্থ্যকেন্দ্রের প্রয়োজনীয়তা আছে, সেই জন্য এটা ব্লকের আর কোথায় কোথায় কেন্দ্র? মানিকনগর থেকে শুরু করে বেলঘরিয়া 1 কতগুলো পর্যন্ত? আমার টাইম পিরিয়ডের মধ্যে আমি এবং ম্যাডাম মনে হয় প্রায় 6 থেকে 7খানা মনে হয় অলরেডি করে ফেলেছি। মানে আমার কোনো ব্লক মানে অঞ্চল কোনো বাকি নেই। আর ম্যাডামের আরও বেশি হবে, কারণ ম্যাডাম 10টা নিয়ে আমার 6টা অঞ্চল। ঠিক আছে। চটকাতলা সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হয়েছে, এটা আজকে আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্য দপ্তরের বিএমওএইচ ম্যাডামকে দেওয়া হলো। স্বাস্থ্য দপ্তরের ব্যবস্থাপনায় আর আমাদের পঞ্চায়েত সমিতি কর্মোদ্যোগে এই কাজটা হয়েছে। 31 লাখ টাকা ব্যয়, খুব সুন্দর একটা বাড়ি হয়েছে। স্বাস্থ্যকেন্দ্র এলাকার মা শিশুদের স্বাস্থ্য, এলাকাবাসীর স্বাস্থ্য পরিষেবা দেবে এবং এলাকাবাসীকে আমি আলাদা করে অনুরোধ করে দায়িত্ব দেব যে স্বাস্থ্যকেন্দ্রটার পরিবেশটা
যেন সুস্থ থাকে। কি কি পরিষেবা পাওয়া যাবে এখানে? মা শিশুতে যাবতীয় পরিষেবা যেগুলো স্বাস্থ্য দপ্তর থেকে দেয় সেগুলো পাওয়া যাবে। এখানে একজন সিএইচও বসবেন, তিনি এখানে যতটা পরিষেবা দেওয়া যায় স্বাস্থ্যে সেটা দেবেন। আর সবচেয়ে বড় যেটা আছে, অনলাইনে কলকাতা এবং কলকাতার বাইরে এমনকি রাজ্যের বাইরের ডাক্তারদেরও অনলাইন কানেকশনের মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে খুব জটিলতর রোগের চিকিৎসা করার সুযোগ দিয়ে দেবেন। কারা কারা এই সুযোগ সুবিধা পাবেন, মানে কোন কোন সবাই, এলাকার এলাকাবাসী সবাই, এলাকার মানুষের সবাই। যে কোনো, এটা তো সুস্বাস্থ্য কেন্দ্র, শুধু স্বাস্থ্য কেন্দ্র না, হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার। এখানে এএনএম দিদিও যেমন থাকেন, যিনি মা বাচ্চার আরসিএইচ পরিষেবা সব দেন, অর্থাৎ গর্ভবতী মহিলাদের পরিষেবা, তাদের পরিচর্যা, বাচ্চা হয়ে গেলে যারা পোস্টেন্সি মা তাদেরও পরিষেবা পরিচর্যা, তার সাথে শিশুদের টিকাকরণ, এই সমস্ত কিছুই এখান থেকে দেওয়া হবে। এছাড়াও এখানে কমিউনিটি হেলথ অফিসে দিদিরাও থাকবেন। তো সেখানে 30 ঊর্ধ্ব যত মানুষ আছে তাদের যে সুগার প্রেশার নিয়মিত দেখা, চেক আপ করা, তাদের সে ধরনের মেডিসিন দেওয়া, ক্যান্সার নির্ণয়, ক্যান্সারের জন্য তাদেরকে বিভিন্ন জায়গায় রেফার করা, পাঠানো। যেমন আমরা জানি আমরা খুব ইগনোরেন্ট, ব্রেস্ট ক্যান্সার, ওরাল ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার, এগুলোর জন্য। তো এগুলো এখানে নির্ণয় হবে, ডিটেকশন হবে, এবং সর্বোপরি এখানে টেলিমেডিসিন পরিষেবা থাকবে। অর্থাৎ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের এবং কলকাতার যত বিশেষজ্ঞ ডাক্তাররা আছে টেলিমেডিসিনের মাধ্যমে জুড়ে থাকবে। এই টেলিমেডিসিনের মাধ্যমে আপনার যে কোনো প্রবলেম যদি সিএইচও সলভ করতে না পারেন, লোকালি কোনো ডাক্তার যদি সলভ করতে না পারেন, স্পেশালিস্ট ডাক্তার দেখিয়েও, সেটা ক্যান্সারই হোক বা গ্যাস্ট্রোএন্টারোলজি হোক বা যাই হোক, যা জটিল কিছু প্রবলেম হোক, তা সেটা কিন্তু এখান থেকে সলভ করা সম্ভব। এমনকি কারো যদি স্ট্রোক হয়েছে, সেটা যদি এক ঘন্টার মধ্যে আমরা টেলিমেডিসিন করে দিতে পারি, আমরা কিন্তু 1 ঘন্টার গোল্ডেন আওয়ারের মধ্যে নিয়ে গিয়ে সেই স্ট্রোক রোগীকে ইঞ্জেকশনের মাধ্যমে সুস্থ করে দিয়েছি 1 ঘন্টার মধ্যে, এই গোল্ডেন আওয়ারটাকে ইউজ করে। এমন উদাহরণও আছে। এই ধরনের সুস্বাস্থ্য কেন্দ্র থেকে এই ধরনের উদাহরণ আছে। মেইনলি আউটডোর পরিষেবাটাই থাকবে, মেইনলি আপাতত আউটডোর পরিষেবা থাকবে, কিন্তু পরবর্তীতে যা স্পেস আছে সেটা পরবর্তীতে যদি আপগ্রেডেশন হয়, যদি সেরকম এইচআর আসে, তো ইনডোর পরিষেবা হতে পারে, অসুবিধা কিছু নেই।